শীতে আপনারা সবাই ভালো আছেননি? আমরা মনে করতাম যে ঢাকার চাইতে বাহিরে শীত বেশি। গত পরশুদিন কুড়িগ্রামে গিয়ে দেখি ঢাকা থেকে শীত কম। আশ্চর্য, আল্লাহর যে কি খেলা, সুবহানাল্লাহ। কম্বল নিয়ে গেছি গায়ে দিয়ে ওয়াজ করার জন্য, সেই জায়গায় ওয়াজ করে এসে ফ্যান ছেড়ে শরীর ঠান্ডা করছে। অথচ ঢাকার শহরে শীতের যে কি কন্ডিশন, আল্লাহ। আসলে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতকালকে বেশি পছন্দ করতেন। আমি আপনাদেরকে অনেকদিন বলছি যে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনজন গ্র্যান্ড মুফতির তিনি একজন। সাহাবায়ে কেরামের সময় তিনজন গ্র্যান্ড মুফতি ছিলেন। নবীজির ইন্তিকালের পরে তিনজন ছিলেন গ্র্যান্ড মুফতি। একজনের নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ, বলেন না রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আরেকজন ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমরের ছেলে। আরেকজন ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। তিনজন তিন জায়গায় কাজ করতেন। ইবনে আব্বাস তার মুস্তাফতার জবাব দিতেন মক্কায়, আর ইবনে ওমর জবাব দিতেন, তিনি ছিলেন মদিনার গ্র্যান্ড মুফতি। ইবনে মাসউদ তিনি ছিলেন কুফার গ্র্যান্ড মুফতি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমার কাছে গরমকালের চাইতে শীতকাল বেশি ভালো লাগে। তার দুইটা কারণ, একটা হলো দিনের বেলা রোজা রাখা সহজ, আরেকটা হলো রাতের বেলা 6 ঘন্টার বাহিরে লম্বা টাইম পাওয়া যায়। বাস্তব তো, 6 ঘন্টা ঘুমান। আর 3 নম্বর একটা কারণ আছে, সেটা হলো যে দিনের বেলার ঘুম কখনোই স্বাস্থ্যের জন্য অনুকূল নয়, ওটা গরমকালে না যাওয়া সম্ভব হয় না, ওটা শীতকালে না যাওয়া সম্ভব হয়। এমনি দিন ছোট, আরো কারেন্ট চলে গেলে কোনো গরম লাগে না। রাতে ঘুম এমনি 6 ঘন্টা ফুল হয়। আবার যে কম্বল আর লেপ, ওটা যদি চাপ দিয়ে ধরে তাহলে 6 ঘন্টার 1 ঘন্টাই ফিট। বাস্তব না কথা না? এই জন্য শীতকালকে কাজে লাগানো। তো আলহামদুলিল্লাহ আমরা ওই শীতের সিজনেই আছি। আল্লাহ আমাদেরকে দুটো নিয়ামত দিয়েছেন, একটা গরমের, একটা শীতের। আবার যদি সারা জীবন শুধু শীতেই থাকতো তাহলে মানুষের জন্য ক্ষতি হতো। আল্লাহ দুটোই মিল করে দিয়েছেন, একদিকে গরম আর একদিকে শীত। যদি গরমকাল না থাকতো, আম পাকতো কি দিয়া, কাঁঠাল পাকতো কি দিয়া? হ্যাঁ, তারপরে আপনারা শুধুই শীতকাল হলে অনেক বেশি মুটিয়ে যেতেন, কারণ শরীরের যদি ঘাম না বের হয়, শরীর থেকে ভিতরের অনেক আবর্জনা ময়লা ঘামের সাথে বেরিয়ে যায়। এই ব্যবস্থা করে দিয়েছেন কে? فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله
وقال النبي صلى الله عليه وسلم إياكم والظن فإن الظن أكذب الحديث. وقال عليه الصلاة والسلام الغيبة من الزنا. وقال الله تعالى بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة. وقال تعالى إن الذين جاءوا بالإفك عصبة منكم لا تحسبوه شرا لكم بل هو خير لكم لكل امرئ منهم ما اكتسب من الإثم والذي تولى كبره منهم له عذاب عظيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। আমি আজকে যে তেলাওয়াতগুলো করছি এটি সব কোরআনের মেডিসিন। কোরআনে আমি আপনাদেরকে একেবারে প্রথম জুমা, আজ থেকে অনেক বছর আগে প্রথম যখন আমি জুমা পড়াইছিলাম তখন সকলকে বলেছিলাম যে কোরআনে দুটো সাইড আছে, একটা হলো ভিটামিন সাইড আর একটা হলো মেডিসিন সাইড। ভিটামিন সাইডটা খুব মজা, সবার কাছে মজা, আর মেডিসিনের সাইডটা কারো কাছেই মজা না, তথাপিও আল্লাহর কোরআনকে মেনে নেওয়ার চিন্তা করেই এটাকে সেবন করতে হয়। ঔষধ খাওয়া কারো কাছেই পছন্দ না, টিকা লাগানো কারো কাছেই পছন্দ না, ইনজেকশন দেওয়া কারো কাছেই পছন্দ না, স্যালাইন তো কথাই নাই। ক্যানোলা লাগায় রাখলে আমি ওই শুধু ক্যানোলার চিত্র দেখলে আমার ডর লাগে, আল্লাহ এটা আবার কবে জানি, আমার এখনো আলহামদুলিল্লাহ জীবনে একবারও ক্যানোলা আমি লাগাই নাই, এটা আল্লাহ শুকর আদায় করি। আমি এটা এত ডরাই, আমি কয়েকটা দোয়া করি যে আল্লাহ এমন কোন খাদ্য আমাকে খাওয়াইও না যেটা আমার শরীর এফেক্টেড হবে, এমন কোন খাদ্য আমার দিয়ে কারো খাওয়াইও না যেটা আমার কারণে সে অসুস্থ হবে। বান্দার জন্য দোয়া করলে সে দোয়া নিজের দিকে ফেরত আসে।
এটা কি মানেন? আমি কালকে রাত্রে নরসিংদী ওয়াজ করার পরে রাস্তা পুরা ধোঁয়া, একেবারে ধোঁয়া, এত কুয়াশা। তো একদিকে কুয়াশা আর একদিকে ওই যে গাড়ির একটা বেল্ট আছে, এটা পাওয়ার ওয়েল বেল্ট, এটা ছিঁড়ে গেছে। এটা ছিঁড়ে গেলে এই স্টিয়ারিং হুইলটা ঘুরে না। গাড়ি তো আমি চালাবো, আর কারো চালাবো, তো তেল মাখার সময় কে ড্রাইভার গো? আমার সবচেয়ে বড় উপকার করছে মাইনুল ভাই, আলহামদুলিল্লাহ। উনি একদিন আমাকে গাড়ি চালিয়ে দেখাইছে, হুজুর গাড়ি ব্যাপার না, আস্তে আস্তে কইরালেন। এই একদিন সাহস করে চালাইছি, আমার ড্রাইভার ডুবার ডাকি না, নিজেই এটাকে চালাইয়া যাইগা। দূর টাকার কয় টাকা, কত টাকা নষ্ট করতেছি, এটা তো চালাই, এটা তো জানেন না। কিন্তু এটা হলো বিপদের কারণে, কার কাছে ধন্যবাদ দেব? আর ড্রাইভাররা জানেন না তো, অবশ্যই যারা গাড়ি আছে তারা জানেন, ওদের মতো রাজার কারো দেমাগ নাই। উরি বাবা রে বাবা, হুজুর আসতেছি, কতক্ষণ পরে পারবো না, অন্য কেউ খোঁজ করে দেখেন, সময় নেই, মেয়ে আসতেছে, ছেলে আসতেছে, যা। যাই হোক, একটা ট্রাকের পিছু নিলাম, কুয়াশা তো, ট্রাকের পিছু নিয়ে ঢাকা পর্যন্ত আসলাম। তখন আমি বলছি, আল্লাহ, কিয়ামতের দিন এরকম আলো অনেক মানুষ খুঁজবে, কিন্তু পাবে না। রোজ কিয়ামতে তোমার ওই বান্দাকে তুমি নিজের আলো দ্বারা চলার তৌফিক দিও। আমি আজকে তার আলোতে ঢাকা পর্যন্ত আসতে পারছি। সে বুঝছে আমি যে কুয়াশার কারণে সামনে যাই না, আমার গাড়ি তো অনেক রানিং, তারটা তো আস্তে আস্তে চলে, কিন্তু আমি সামনে ওভারটেক করে যাই না, সে বুঝছে। এই একটা দোয়া করছে, আল্লাহ, আজকে আমি যার পিছনে আলোতে কুয়াশা কেটে কেটে ঢাকা পর্যন্ত আসলাম, পলসেরাতের ওই কুয়াশার জায়গাতে তুমি ওই লোকটা পার করে দিও। এটা আমার 1 নম্বর দোয়া ছিল। আরো অনেকগুলো দোয়া ছিল। ট্রাকের একটা মিজাজ আছে, সেটা হলো ট্রাকে যাকে তাকে লাগাইয়া দেয়, কাউকে গাড়ি মনে করে না। এবং এই দোয়া করেছে, আল্লাহ, এই ট্রাকটা যেন এই ক্ষতিতে না পড়ে, তার দ্বারাও যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়। এই ড্রাইভারটা যতদিন ড্রাইভারি করে তুমি একে হেফাজত করে রাখো। আমি এই দোয়াগুলি করছি আসলে আমার নিজের লেগা, কারণ আমি জানি আমি আমার লেগা দোয়া করলে কবুল হইতেও পারে, নাও হতে পারে। এই দোয়াটা যদি আরেকজনের জন্য করেন, তাহলে এটা কিন্তু নিশ্চিত কবুল হবেই। দারুল উলুম দেওবন্দে এক উস্তাদ ছিলেন, হুজুর বিয়ে করতে পারেন না, অনেক বয়স। একবার এক জায়গায় বিয়ে করতে গেছে, মেয়ের বাবা জিজ্ঞেস করতেছে, বেয়াই, আপনার কত নম্বর ছেলের জন্য আমার মেয়ে দেখতে আসছে? হুজুর কিন্তু নিজে বর, তো কেন বিয়ে করতে পারেন না? হুজুরের বাড়ি হলো মাদ্রাসে। মাদ্রাসার একটা সিস্টেম হলো, ছোট ভাই বোন থাকলে ওদেরকে বিয়ে শাদী কমপ্লিট না করে বড় ভাই বিয়ে করতে পারবে না। এটা কখন? যদি বাবা মারা যায়। হুজুর যখন আলেম হন, দেওবন্দ থেকে আলেম হলেন, মাদ্রাসে বিয়ে ঠিক হলো আপন চাচাতো বোনের সাথে, বাবা জীবিত। তো বিয়ে হবে 1 মাস পরে, আগেই বাপটা মরে গেল। মরে যাওয়ার পরে এখন বাবার জানাজা যখন হুজুর যান, তখন চাচা মেয়েরে বলতেছে, বেটি, ये तेरा के लिए तेरी शादी नहीं होगी। মানে হুজুরের ছোট 13টা ভাই বোন আছে, এগো এই 13 জন রে বিয়ে দিতে দিতে তুই বুড়ি হয়ে যাবে, তোর বিয়ে হবে না। তো হেই শোনেন শোনেন, দোয়ার কথা বলছি, আমার ব্যাক কথার শেষ একটা আলোচ্য বিষয় থাকে, আমি অযথা ঘটনা বলি না, কোরআনের কথাই তো আমার শেষ হয় না, এটার পিছনে একটা কারণ থাকবে, এটা আপনার মনে রাখার জন্য। তো এই হুজুরের জীবন কাইটা গেছে, বিয়ে তো হয় না। একদিনে হুজুর আল্লামা রিয়াসত আলী বিজনুরি রহমতুল্লাহি আলাইহি বলছেন, হুজুর, আপনি তো নিয়মিত ওই টাইমটা সজাগ থাকেন, আমার জন্য একটু দোয়া করেন। পরে উনি বলতেছে, ঠিক আছে, করব। বাসায় গিয়া বিবি সাবরে বলতেছে, বিবি, आज सुबह को जब तुम बेदार हो जाओ, उसी टाइम में तुम हमारे अब्दुल खालिक मदरसे के लिए मैं जब दुआ करूंगा तुम आमीन कहो, ठीक है। तो उन्नी भोर रात्रे नामाज शेष करे এখন মুনাজাত তুললেন, ভিডিও তুলছে। এখন মুনাজাতের মধ্যে বলতেছে, আল্লাহ, আব্দুল খালিক मदरसे से शादी किया, शादी शादी उनके शादी मुहैया कर दो अल्लाह, अल्लाह उनके लिए शादी मुहैया कर दो अल्लाह। बीवी বলতেছে, আল্লাহ কবুল না করো। मुनाजातेर परे এখন जिज्ञेस करतेছে, कहे क्या तुम, मैं तो कहा उनके लिए दुआ करने के लिए, तुम सिर्फ आमीन क्यों नहीं कहा? फिर तुम कहो अल्लाह कबूल ना करो, थोड़े मैं उनके लिए मैं आमीन कहूं।
अगर मैं उनके लिए आमीन कहूं और उनके लिए कबूल होगी या ना होगी मुमकिन है, मगर आपके लिए तो ये तो बिल्कुल यकीन है कि वो शादी आपके बराबर आ जाएगा। तो मैं तो बुजुर्ग কথা না, তো দোয়া আরেকজনের জন্য করলে কি হয়? নিজের জন্য হয়। যেমন দেশনেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, এতদিন জীবিত ছিল। আমি জীবিত মানুষের জন্য সব রকম কথা বলার আমার অভ্যাস নেই, কারণ আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, যারা মরে গেছে উস্কুরু মাহাসিনাকুম, যারা মরে গেছে তাদের ভালো নিয়ে কথা বলো। আর হলো যারা মরে গেছে তোমরা তাদেরকে নিয়ে বুক ফুলে কথা বলো, ভালো কথা বলো, বুক ফুলে কথা বলো। আমি কোনো দলই করি না, এটা আমাকে অনেকে ভুল বুঝে। দুনিয়া বড় মসজিদে যখন বিএনপি ক্ষমতা ছিল ওরা মনে করতো আওয়ামী লীগ করি, এরপরে এই মসজিদে আসার পরে এই আওয়ামী লীগরা মনে করতো আমি জামাত না কোন না করি না বিএনপি করি। জামাতের লোকেরা সবাই আমাকে কিন্তু ভুল বুঝতো। আজকে আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় কথা বলি, আমি জীবনে কোনো দলই করি না, তবে ভোট দেই, এটা কয়ে দিলাম। ভোট কিন্তু দেই, কি বলা যাবে না, বললে কি করবেন? আমি ভোট দেই, যোগ্য উপযুক্ত ব্যক্তি চায় ভোট দেয়, কারণ এটা আল্লাহর আমানত, এটা খেয়াল রাখবেন। ভোট দেব না, আমি কি দেশের নাগরিক না? তো আমি দোয়া করি আপনাদেরকে, আল্লাহ আমাদের দ্বারা এমন কিছু করান যেটা আমাদের ইহকালেও কাজে লাগে, পরকালেও কাজে লাগে। এমন কিছু যেন না করান যেটা ইহকালেও কাজে লাগে না, পরকালেও কাজে লাগে না। আমি আজকে একটা আয়াত পড়ছি, একটা না অনেকগুলো পড়ছি, সবগুলোর কথা বলার আমার হাতে সময় নাই, তথাপিও আমি আপনাদেরকে কিছু কথা বলবো। প্রথম তিলাওয়াত করেছি সূরা হুজুরাত থেকে, সেই জায়গার মধ্যে আল্লাহ আমাদেরকেই ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, মানে কিন্তু কাফের না, হিন্দু না, ইহুদি না, খ্রিস্টান না, মুমিন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু মানে হে মুমিন, ইজতানিবু কাসীরাম মিনাল-যান, আমরা স্বভাবগত সৃষ্টিগত আমাদের একটা স্বভাব চরিত্র হলো ধারণার গাট্টি গাট্টি ভিতরে ভরা। এটা একটা পরীক্ষা, ভিতরে অনেক ধারণা আছে, ভিতরে অনেক কিছুই তো আছে। আপনি যেমনি করে পেটটা যদি খারাপ হয়ে যায়, পেশাব যদি বেশি হয়, পায়খানা যদি বেশি হয়, ডাক্তারের কাছে গিয়া বলেন ডাক্তার সাহেব আমার চিকিৎসা করান। ভিতরে যত প্রস্রাব আছে আর যত পায়খানা আছে তার চাইতেও বেশি আছে, কিন্তু আপনার মনের ভিতরে অসংখ্য অনেক ধারণা। ওই ধারণাটাও প্রস্রাব পায়খানার মতোটা বের করার অনুমতি নাই, করলে কিন্তু নাপাক হয়। ধারণা আটকানোর জন্য আল্লাহ তাআলা কোরআনের জায়গায় জায়গায় বলে দিয়েছেন, কত ভাবে বলে দিয়েছেন, সাবধান সাবধান। ইন্না বা'দায-যন্নি ইসম, যেই ধারণা তোমার ভিতরে লালন করো এই ধারণা কিন্তু তোমার ভিতরে জন্ম হয়। আর জন্মওয়ালা ধারণাকে তুমি কোনোদিন প্রশ্রয় দিও না, কারণ এটা কিন্তু তোমার গুনাহগার বানায়া কবরে নেবে, গুনাহগার বানায়া কবরে নেবে। আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, এই আয়াতের তরজমা করার আগে, সিআইডি একটা পদবি আছে না, বাংলাদেশে আছে তো। সিআইডির জন্য শরীয়তের মাসআলা হলো, সিআইডি বাংলাদেশের জন্য প্রয়োজনে নিযুক্ত করা হবে, তারা সিআইডির কাজ করবে। এরা যখন অবসরপ্রাপ্ত হয়ে চলে যাবে, এদের কোনোই দায়িত্ব নেই সিআইডি গিরি করার। সিআইডির যে জিম্মাদারি ওটা নির্ধারিত সরকারের অনুমতি ক্রমে নির্ধারিত জায়গাতে তারা সিআইডি গিরি করতে পারবে। এই ছাড়া, চাকরি ছাড়া কোন মানুষের সিআইডি গিরি করার কোনোই অনুমতি নাই। ঠিক এই আয়াতের মধ্যে বলে তাজাসসু, তুমি কি সিআইডি, তুমি যে সিআইডি গিরি করো। এরপরে আল্লাহ তাআলা বলেন সিআইডি গিরি করে কারা, কেন করে আল্লাহ তাআলা, তারপরে শব্দে বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। পৃথিবীর মানুষের কাছে গীবত শব্দটা এখন গীবত নাই, এটা হয়ে গেছে ঘি প্লাস ভাত।
ভাত, গরম ভাতের সাথে ঘি দিলে খাইতে যেমনই লাগুক, নাকের কাছে কিন্তু বড় মজা। যদি গরম ভাতে ঘি দিয়ে নাকের কাছে রাখেন, জিহ্বার পানি এসে ভরে যাবে, খাইতে কিন্তু আসলে তো মজা না। আজকে আমাদের কাছে গীবত ঘি ভাতের মতো হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। গীবত যে করে তার মুখ গুনাহগার, যার কাছে করে তার কান গুনাহগার, যাদের মনে গীবত লালন করে রাখে তাদের দিল গুনাহগার। তাহলে গীবত করাও অন্যায়, শোনাও অন্যায়। এবার আসেন গীবতের চাইতে, গীবতটা কি? কোন মানুষের যদি দোষ থাকে আর ওই দোষ যদি তার অগোচরে বলা হয়, তাকে কি বলে? গীবত বলে। আর এই গীবত কত বড় গুনাহ আল্লাহর হাবিব বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল্লাহর হাবিব বলেন, জিনা করা যত বড় অপরাধ, আসমান কাঁপতে থাকে যখন জিনার কার্য সম্পাদিত হয়। প্রিয় হাবিব বলেন, ওই গীবতটা, ওই জিনাটা যত ভারী, তার চাইতেও আরো বেশি বড় ভারী হলো গীবত। নাউজুবিল্লাহ। এবার আসেন, গীবত হলো যদি আমার আপনার দোষ থাকে, ওই দোষ যদি চর্চা করা হয়। আর যদি কোনো মানুষের দোষ না থাকে তারপরেও তার দোষী বানায়া দোষ চর্চা করে, তার নামটা কি? তোহমত, মিথ্যা অপবাদ আছে না নাই? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যে লোকটা মিথ্যা অপবাদ দিয়েছিল, ওই লোকটা ছিল রাইসুল মুনাফিকিন। দুনিয়ার জগতে যত অপরাধী, সবচাইতে বড় অপরাধী হলো মুনাফিক। আবার ওই মুনাফিকদের নেতৃত্বে প্রধান যে ব্যক্তি, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল অথবা উবাই ইবনে সালুল। এই লোকটার নেতৃত্বে আম্মা জান আয়েশার কে অপবাদ দেওয়া হয়েছে সম্পূর্ণ মিথ্যা। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের এই কথা শুনেছে যে এই সমস্ত মানুষগুলো, এদের মাঝে তিনজন সাহাবী ছিলেন পয়গম্বরের হাতে হাত রেখে মুসলমান হওয়া। তাদের একজন প্রিয় নবীজির এক প্রিয় ব্যক্তিত্ব হাসান ইবনে সাবিত, আরেকজন ছিল প্রিয় নবীজির শালী হামনা বিনতে জাহাস, আরেকজন ছিল মিসবাহ। এই তিনজন মানুষের শুনেছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল থেকে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বলছে, আর ওরা শুনেছে, শুইনা প্রতিবাদ করে নাই, চুপ রইছে। আল্লাহ ওদের উপরে পর্যন্ত অসন্তুষ্ট হয়ে গেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়, ও আম্মা জান, আপনি কি বলতে পারেন হাসান ইবনে সাবিত কেন অন্ধ হয়ে গেছে? আম্মা জান কয়, হাসান ইবনে সাবিত অন্ধ হওয়ার কারণ হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যে মিথ্যা অপবাদটা দিয়েছে, ওটাও বিশ্বাস করেছে। এই কারণে দুনিয়ার জগতে তারে আল্লাহ এক অন্ধত্ব দিয়ে তারে মাফ করে দিয়েছেন। এজন্য দুনিয়ার সাজাটা অনেক সহজ, পরকালের সাজা কিন্তু বড় কঠিন। প্রিয় ভাইরা আমার, আজকে একটা অপবাদের ডিব্বার নাম হলো ফেসবুক অনলাইন, ঠিক কিনা বলেন? আমাদের ফেসবুক, আমাদের অনলাইনে অনেক মিথ্যা খবর আসে, অনেক মিথ্যা প্রচার আসে। আবার এর মধ্যে হানা দুই রকমের কমেন্টসের সিস্টেমও আছে। মিথ্যা যে প্রচারটা ফেসবুকে আসে,
ওটাকে যারা হ্যাঁ বলবে, ওই প্রচারক যেমনি করে গুনাহগার এবং যেই শাস্তির যোগ্য, ওটা যদি মিথ্যা হয়, আল্লাহর হাবিব বলছেন তারে বেদ দ্বারা 40টা পিটানি দেওয়া লাগবে। কয়টা? হিসাব যদি করেন, বাংলাদেশে এমন 40টা লাঠির পেটা খাওয়ার লোকের অভাব নাই। অনেক মানুষকে আপনি পাবেন, একজন মানুষ রাজনীতি করে, অন্যায় করলে আমরা কিন্তু মিম্বারে বসে বসে তার বিরুদ্ধে কথা বলি, যত পেরে নিষেধ করে না, আমায় শুনুন না মানুষ না, আমি বিরুদ্ধে বলি যাই না, এটা আমার পছন্দ হয় নাই। যেটা আল্লাহর পছন্দ হবে না সেটা আমার এই জায়গা বলার জন্য তবলা বাজাতে আইছি আমি এখানে। কথা বলেন না কেন? আমার কাজই তো এটা, যেটা পছন্দ হবে না সেটা আমি বলবো। আপনার রাজনীতি আপনার কাছে, আপনার বিরুদ্ধে রাজনীতির একজন মানুষের ব্যাপারে যদি আপনি কোনো কথা বলেন না, ওটা যদি মিথ্যা হয়, ওটা গীবতের চাইতে জঘন্য কথা বলেন, ঠিক না বে ঠিক? আপনারা মনে হয় শুনতে পাইছেন যে খালেদা জিয়ার মৃত্যুর পরে অনেকেই বলছে আর মরছে তো আরো অনেক আগে। শুনছেন না এই খবরটা? এটা কোন পর্যায়ে যায় আমি জিজ্ঞেস করি আপনাদেরকে। এই অপবাদের বিধান, অপবাদ, মিথ্যা অপবাদ, এটা কি জায়েজ না না জায়েজ? না জায়েজ কিন্তু আবার দুই প্রকার, জায়েজ আর না জায়েজের কিন্তু সিস্টেম আছে। যেমন শুকরের মাংস বিপদে পড়লে খাওয়া কিন্তু জায়েজ। কি? এক লোক মারা যাবে, এখন যদি শুকরের মাংস না খায়, তার জন্য এই মৃত্যু, নিজের জীবনকে বাঁচানোর জন্য শুকরের মাংস খাওয়া জায়েজ। কিন্তু মুসলমান, অপবাদ এটা কোন পক্ষেই এমন কোন জায়গা নাই। আপনারা হয়তো মনে করতে পারেন রাজনীতির পথে বুঝি অপবাদ জায়েজ। না না না, কোন পথে এমন অপবাদ দেওয়ার কোনই অনুমতি নাই। আপনি মনে করতে পারেন আপনার খাদ্য নেই, শুকরের মাংস খাবেন, খান, জীবনটা আপনি বাঁচান। কিন্তু রাজনীতির পথে হাঁটলে যদি আপনার বিরুদ্ধে আরেক দলের কাউকে আপনি কোন একটা তহমত দিয়ে যদি বুঝান, রাজনীতির এই জায়গাতে আমি এটার তহমত দিয়েছি, এটা আমার জন্য জায়েজ, না না না, তহমতের কোন জায়গায় কোন জায়েজের কোন সুরত নাই। অনেকে মনে করে রহস্য করে এনে কইছি, কথা বল। অনেকে আর একটু ফাইজলামি করেছি, অনেকে তো আর আমি কি দুষ্টামি না করেছি। না না, দুষ্টামি করেও বলা যায় না। একটা গুরুত্বপূর্ণ কিতাবের নাম বলি, এখন আমাদের কাছে আছে, তার নাম বুস্তানুল মুহাদ্দিসিন। এটার লেখা হলেন হযরত ওমরের বংশধর, এই ভারতীয় উপমহাদেশে আমাদের উস্তাদদের 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 উস্তাদ হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। তিনি একটা কিতাব লিখেছেন, নাম দিয়েছেন বুস্তানুল মুহাদ্দিসিন। এই কিতাবের ভেতরে তিনি একটা ঘটনা লিখেছেন, হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির সময়কার একটা ঘটনা। একজন মা মারা যান, আর ওই মায়ের গোসল দেওয়ার জন্য আরেকজন মহিলাকে আনান। ওই মহিলা গোসল যখন দেওয়াবেন, পুরা বডিতেই তো গোসল দেওয়াবেন, স্পটে 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 হাত দিয়ে একটা অঙ্গের কাছে গিয়া বলছে, আরে এই অঙ্গ যে কত মজা করেছে জীবনে আমরা হয়তো জানি না। নাউজুবিল্লাহ। কথাটা বলতে দেরি হয়েছে, হাতটা লেগে গেল। হাতটা লেগে যাওয়ার পরে কেউ তার ওই জায়গা থেকে হাত ছোটাতে পারে না। অনেক রকমের চেষ্টা করা হয়েছে, অপারেশন করে কেটে আনা ছাড়া উপায় নাই। যুগের শ্রেষ্ঠ ইমাম হযরত ইমাম মালিকের কাছে চলে গেল, যা বলল, হুজুর আমাদের এলাকাতে একটা ঘটনা ঘটেছে। একজন মায়ের গোসলের মুহূর্তে গিয়ে আর একজন মা যিনি গোসল দেওয়ান, তারা হাতটা আটকে গেছে। হুজুর কোন দোয়া যদি করতেন তাহলে কাজ হতো। হুজুর বলেন, আমি দোয়া করলাম আর তোমরা তার হাত টেনে আনো, যদি না আসে আমার কাছে আবার আইসো। হুজুর দোয়া করলেন, কিন্তু তার হাত আসলো না। এবার হুজুর বলছে, এটা দোয়ার দ্বারা কাজ হবে না, হতে পারে এই নারীকে গোসল করাতে গিয়ে মহিলা কোন অপবাদ দিয়েছে। আগে তারে জিজ্ঞেস করো কোন অপবাদ মূলক শব্দ বলেছে কিনা, যদি দিয়ে থাকে তারে 40টা পিটানি দেওয়া লাগবে।
তারে 40টা পিটুনি দেওয়া লাগবে। ঠিক এই মহিলারা যত কিছুই করে, মহিলা তো শিকারে যায় না। সর্বশেষ মহিলাকে বলছে, মহিলা বলছে ঠিক আছে তোমাদের সর্বশেষ পিটানির ব্যবস্থা আমাকে করো, আমি দেখি পিটাইলে যদি ছুটে সেটাই হোক। সর্বশেষ যখন মহিলারে পিটুনি দেওয়া হলো বেত্রাঘাতের দ্বারা তারে যখন বেত্রাঘাত করা হলো, হাত ছুটে আসলো, আল্লাহু আকবার। হাত ছুটে আসার পরে নারীদের কিন্তু অভ্যাস আছে মিথ্যা বলার, আছে না নাই? এজন্য মা বোনরা আপনারা শুনুন, জানেন না মিথ্যা বললে কি হয়, মিথ্যা পরিহার করা লাগবে। আজকে আপনারা পেটে, আপনি মিথ্যা বলার কারণে আপনার পেটের সন্তান দুনিয়াতে আমরা আসার পরে পুরুষ হওয়া সত্ত্বেও কিন্তু আমরাও মিথ্যা বলছি। কথা বলেন। মা বোনরা যদি সমূলে মিথ্যাটা ছেড়ে দিত, তাহলে তার পেটের সন্তান কোনোদিন মিথ্যা বলতো না। যদি ছেলে হতো কোনোদিন মিথ্যা বলতো না। আফসোসের বিষয় হলো, যখন নারীকে জিজ্ঞেস করা হলো যে তুমি কি কখনো কি এমন, তুমি যে আজকে পিঠা খায়া তোমার হাত ছুটলো আর তুমি যে বললা যে তুমি কোনো তহমত দাও নাই, তখন সে বলেছে আল্লাহর কসম এই মানুষের সামনে আমি লজ্জিত হব এই কারণে বলেছি। আসলে আমি এই কথাটা বলেছি, এটা তো আমি রহস্য করে বলেছি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, অপবাদ দেওয়া, কাহার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া, এটার কোনই পথ নাই। এ মুসলমান, আমরা আপনারা হয়তো বলতে পারি অমুক নেত্রী এমনটা হলো, খালেদা জিয়া মারা গেছে যেদিন আমরা বিশ্বাস করি তার সেদিনই মৃত্যু হয়েছে, সেদিনই তার মৃত্যু হয়েছে। মৃত্যুর পরে লাশ থেকে আল্লাহ প্রদত্ত সকল পাওয়ারকে ছেড়ে দেওয়া হয়। যদি এই লাশকে মাটিতে দাফন করা না হয়, ওই পরিবেশে কেউ গিয়ে বাঁচবে না। আমি আপনি তো জানি না ভিতরে কি লালন করছি। আল্লাহ আমাদেরকে পবিত্র রাখছেন বিধা আমরা পবিত্র। আসলে আমাদের এই বডিটা চলার জন্য কত রকমের তেল মোবিল আছে, ওই তেল মোবিল গুলো কিন্তু আমাদের এই পরিবেশে ছেড়ে দিলে কেউই বাঁচবে না। এজন্য আমাদের দায়িত্ব হলো, আমরা যারা শুনেছি কান দিয়ে, ভোর রাত্রে কানে এরকম আল্লাহ খালেদা জিয়ার ব্যাপারে যে কথাটা শুনেছি, এটা আমি আমাকে মাফ করে দেন, এই যে কানে ধরলাম। কানের অপরাধে কানে ধরতে হয়। কিছু লোক আছে লৌকিকতা করে কানে ধরছি, এটা আসামি কাঠগড়ায় দাঁড়ানোর পরে হাকিম তাকে কথা বলার জন্য অর্ডার করলে সে যখন কানটা ধরে, তখন হাকিম চিন্তা করে এই কাজটা তো আল্লাহর সামনে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ নাই? এজন্য আমরা, তিনি রাজনীতি করেছেন, আপনারা তার দল করেছেন করেন নাই সেটা ভিন্ন কথা, কিন্তু তার এই কথাটা তো সারা বাংলাদেশের মানুষের কাছে গেছে। একজন পরিচিত মানুষ, তিনি একজন মহিলা। তিনি কেমন মহিলা ছিলেন আপনারা যারা তাকে চিনেন, আমি তো ছোট মানুষ, ছোট ছিলাম, ওনার পুরো জীবনেই আপনারা ভালো করে দেখেছেন। তবে আমি অল্প দিনে যা দেখেছি, দারুল উলুম দেওবন্দে উনি যখন 2001 সালে ক্ষমতা আসে, আমি 1 মাস পরে চলে আসব, তখন আমাদের ক্লাসে আলোচনা হয়েছে খালেদা জিয়ারে নিয়ে। বলতাম না কথাটা, শুধু বলি এই কারণে মানুষকে এত ছোট করার দরকার নাই। কার কোন জায়গায় কোন সাক্ষীটা কাজে লেগে যায় সেটা বলা যায় না। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা এটা সারা বিশ্বের মডেল। আপনি যত বড় ভার্সিটি দেখান, দেওবন্দের কাছে কিছুই না। অমুক অমুক জায়গায় পড়েছে, আমি আমার পরিচয় কোনদিন দেওবন্দ ছাড়া দেই না, অথচ আমি দারুল উলুম দেওবন্দ ছাড়াও আমার বিদেশি পড়াশোনা আছে, কোনদিন বলি না আপনাদের কাছে। এটাই আমার সবচেয়ে পরিচয়ের জায়গা। আমি এই জায়গার পরিচয় দিতে আমার কাছে ভালো লাগে। দেওবন্দ মাদ্রাসা থেকে আমাদের ক্লাসে সবকে বলা হয়েছে যে बांग्लादेश की बांग्लादेश एशिया एक ममालिक में से मुल्क है जिसको कब्जे कुदरत दुला की है, कभी इनके हाथ पे कभी इनके हाथ पे, मगर उन दोनों में से खालिदा जी जो है ये आलिम पसंद करते हैं, दीन पसंद करते हैं, इस्लाम पसंद करते हैं और अपनी ममालिक दियार को पसंद करते हैं। খালেদা জিয়ার রহমানের মৃত্যুর পরে
যখন তাকে বিদেশ থেকে অফার করা হয়েছিল দেশে থাকেন না চলে আসেন, সে বলেছিল এটা আমার মাতৃভূমি। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, এটা উনি বলেন, এটা আমি বলছি। একজন মানুষ দেশপ্রেমী হওয়া যত বড় কষ্টের হয়েছে, সে দেশেই ছিল, দেশ ছেড়ে ইন্ডিয়াও চলে যায় নাই, চীনেও চলে যায় নাই। এজন্য আমরা তাকে ভালো বলতে অসুবিধাটা কোথায়? সে তো এখন কবরে চলে গেছে। নবীজি বলেছেন উসকুরু মাহাসিনাকুম, তোমরা কেউ মারা গেলে তাদের ভালো কথাগুলো বলো। আর আপনাদের কাছে বলা যায় না, ওরে বাবা বললো কা, আমি তো হিদল করি না, আমার সামনে বললো কা। এখানে দলীয় কোনো কথা আমার কাছে চলবে না। আমি যখন যে ভালো হবে তাকে মরার পরে ভালো বলবো, আর জীবদ্দশায় তার খারাপ গুলো বলেই যাব। যে যখন ক্ষমতা থাকবে তার কোনো খারাপ দেখলে অবশ্যই আমাকে বলতে হবে। আমরা শুক্রবারে একদিন কয়েক মিনিট থাকি মসজিদে, সারা সারাদিন বাইরে থাকি। এজন্য আমাদের পুরা দিনগুলো পরিচালনা করার জন্য আমাদের আলোচনা ইনশাআল্লাহ। এজন্য আপনারা আজকে আমরা দোয়া করব, মরহুমাকে আল্লাহ তাআলা দারুল উলুম দেওবন্দের একটা সাক্ষী যথেষ্ট। আমি মনে করি একটা সাক্ষী যথেষ্ট, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য, তোমাদেরকে এবং পূর্ববর্তীওয়ালাদের জন্য তোমাদেরকে সাক্ষী হিসেবে আমি দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ কই? নবীজিরে বলেছেন আপনি সাক্ষী। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাদিরান লিতুমিনু বিল্লাহ। আমাদেরকে বলেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমরা মধ্যম উম্মত, লিতাকুনু শুহাদা আলান নাস, তোমরা দুনিয়ার সব মানুষের সাক্ষী হবা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। এবং আজকের এই দিনে আমরা আলোচনাতে অপবাদ একেবারে ছেড়ে দিব। আজকে এসেছে খালেদা জিয়ার কথা, কালকে আসবে আরেকজনের কথা। আমরা কোনো পথেই অপবাদের রাস্তায় হাঁটবো না। আল্লাহ আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।